হ্যালো বন্ধুরা, মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা হয়তো ভাবছো যে এত রাত্রেবেলা আবার কিসের এত সাজগোজ। দেখো, অনেকে কিন্তু ঘুমাচ্ছে, তোমরা তো ঘরে বুঝতে পারবে না রাত্রি কি সকাল। তো মশারি টানানো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে রাত্রি। তো আর আমরা কিন্তু সবাই যাচ্ছি কোথায় জানো তো? আমরা যাচ্ছি গোয়িং টু গ্যাংটক। কোথা থেকে যাচ্ছি? দক্ষিণ দিনাজপুর থেকে। তো চলো, যেতে যেতে অনেক কিছু তোমাদের সামনে শেয়ার করব, আর সঙ্গে থাকবে অবশ্যই। এই যে আমার ছোট্ট সোনামা রেডি হয়ে যাচ্ছে, এই যে আমার সবাই রেডি হয়েছে। এই সোনামাটাকে দেখে একটু, ও রূপা, তোকে যা লাগছে দেখতে, ও মাইক, কে বলবে এই বাচ্চাগুলা। তো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার বেডিং, এটা হচ্ছে আমার বেডিং পত্র। আমি কিন্তু স্নান করে নিয়েছি, কারণ গ্যাংটক যাচ্ছি যেহেতু, ওখানে প্রচণ্ড ঠান্ডা। তার জন্য আমি আজকে বাড়ি থেকে আমি স্নান করে কিন্তু বেরোচ্ছি। ওদেরকে বললাম তোরা স্নান করে বেরোনে, ওরা স্নান করেনি। আমি কিন্তু স্নান করে বেরিয়েছি, চুলটা একটু শুকাচ্ছি। আমি কিন্তু আমার বাবার বাড়ির সঙ্গে কিন্তু যাচ্ছি ঘুরতে। এই যে আমার ভাই, ও গাড়ি ড্রাইভ করবে, মানে ওর গাড়ি দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এখন বাজে ভোর 3:40। আমরা কিন্তু ঘুম থেকে উঠেছি দুটায় ঘুম থেকে উঠে একটু গোছগাছ করে নিয়েছি। ঘুমাচ্ছে, ডাক যাবো না, ডাক যাবো না। ভোর 3:45 বাজে আমরা কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে পাচ্ছ কি অন্ধকার, 4টা মানে অনেকটাই অন্ধকার থাকে। সেটা গ্যাংটকে যাওয়ার পথে বুঝতে পারলাম যে 4টা মানে অনেকটাই অন্ধকার। তো অলরেডি কিন্তু আমরা ভাইয়ের গাড়িতে উঠে গেলাম, ভাই নিজেই কিন্তু ড্রাইভিং করছে। আর ভাস্তিটা খুব ডিস্টার্ব করছে, বাপি করে। আমি বললাম কি না ভাই গাড়ি চালাচ্ছে, ওকে ডিস্টার্ব করিস না, ওকে এক মনে আমাদেরকে গাড়ি চালাতে দিয়ে। তো যাই হোক, খুব এনজয়, খুব মজা করছি কিন্তু আমরা। আর যেহেতু এখানে একটা গান হচ্ছিল, গাড়ির মধ্যে কপিরাইট হবে, তার জন্য কিন্তু সেই গানটা আমি মিউট করে আমি আমার কথাগুলো ওর মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। তো আমার ভাই, ও প্রথমে বলেছিল শিলিগুড়িতে গাড়িটা রেখে আমরা আলাদা গাড়িতে গ্যাংটকে যাব। ও বললো যে না, আমার গাড়ি আমি নিজে ড্রাইভিং করে যাব। খুব ভালো কথা। OMG, দেখো কি লেখা আছে, OMG, এত সুন্দর। দেখো বন্ধুরা, ওপেন মাউন্টেন আই ক্রিম। আমরা এই যে তিস্তা নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি গ্যাংটকে। এই যে দেখো কি সুন্দর পাহাড়ের গায়ে গায়ে মেঘগুলো কি সুন্দর জমে আছে, সত্যি অসাধারণ লাগছে। আর তিস্তা নদীটা এই যে ভেঙে গিয়েছিল, সেটারই সারাই করা চলছে। এই যে এই জায়গাটা ভেঙে গিয়েছে। এই গাড়িগুলো না থাকলে খুব সুন্দর করে দেখানো যেত গাইস। এই হচ্ছে রেল ব্রিজ, হচ্ছে যতই দেখি ততই ভালো লাগে, সত্যি মন মুগ্ধ করা জায়গা। ওয়াও, আমরা অলরেডি গ্যাংটকে ঢুকে পড়লাম। আর এক সাইডে চলে গেল আসামের রাস্তা, মানে সেবকের রাস্তা দিয়ে আসাম যাওয়া হয়। তো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ওইদিকে সেবকের রাস্তা দিয়ে আসাম। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি গ্যাংটকে ঢুকে গিয়েছি। বুঝতেই পারছো এটা কী নদী? তিস্তা নদী কিন্তু একদম জলে, একদিকে একদম জলে থই, আর ভয়ও লাগছে, একটু বৃষ্টি হচ্ছে। আর বাড়ি থেকে সবাই নাও করেছে যেতে, তবু আমরা এসেছি। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমরা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু আমরা সুন্দর আনন্দ করেই কিন্তু আমরা বাড়িতে এসেছি। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর গাছপালা, আর থেকে হচ্ছে বৃষ্টি। আর তিস্তাতে যত আমরা যাচ্ছি উপর দিকে ততই দেখতে পাচ্ছি বড় বড় পাহাড়, আকাশের মেঘগুলো সব ভেসে বেড়াচ্ছে, পাহাড়ের গায়ে গায়ে মেঘগুলো সব ভেসে বেড়াচ্ছে। আর তিস্তা থেকে কিন্তু বাষ্প হয়ে সেই মেঘটা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে।
মানে যত আমরা উপর দিকে যাচ্ছি আমাদের সঙ্গে কিন্তু পাহাড় পর্বতগুলো কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই কিন্তু যাচ্ছে। সত্যি অসাধারণ একটা আনন্দ, অসাধারণ একটা অনুভূতি। তো এই যে এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু অনেক জায়গায় জায়গায় রাস্তা ভেঙে গেছে, এগুলো সারাই হচ্ছে। আর দেখো তিস্তা নদীর মধ্যে এই মেঘগুলো দেখা যাচ্ছে, সেই মেঘগুলো কিন্তু আবার ধীরে 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 উপর দিকে উঠে যাচ্ছে, পাহাড়ের গায়ে গায়ে উপর দিকে উঠেছে। আমরা যতই উপর দিকে যাচ্ছি না কেন মেঘও ঠিক আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। এই যে দেখো তিস্তা এই সাইড দিয়ে কিন্তু ভেঙে গেছে, তো এখানে খুব ধীরে ধীরে আমরা পার্কিং করছে গাড়ি। তো যাই হোক বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা কিন্তু ঢুকেই পড়লাম গ্যাংটকে। দেখতে পাচ্ছ বাড়িঘর দেখে বোঝাই যাচ্ছে কুয়াশাতে কুয়াশাময়। আমরা যেটাকে বলি কুয়াশা, কিন্তু ওইটাকে কুয়াশা বলে, ওটাকে মেঘ বলে। একদম যত আমরা যাচ্ছি মেঘ আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু মেঘগুলো যাচ্ছে। তো বন্ধুরা সত্যি খুবই আমরা আনন্দ করেছি। এই ভিডিওটা হচ্ছে আমার প্রথম দিনের ভিডিও, আর দ্বিতীয় দিনের ভিডিও নেক্সট ভিডিওতে আমি দেবো, কারণ ভিডিওটা অনেকটা বড়ই হয়ে যাচ্ছে। মানে কি দেব আর কি দেখাবো তোমাদেরকে আমি নিজেও বুঝতে পারছি না। এই করতে করতে অলরেডি কিন্তু আমরা চলে এলাম গ্যাংটকে। এই হচ্ছে আমাদের হোটেলটা উঠতে গিয়ে হোটেলের রুমে যেতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে, কারণ ছিল হোটেলটা অনেকটাই উঁচু। এই দেখতে পাচ্ছি সিঁড়ি, এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে কিন্তু আমাদেরকে হোটেলের সামনে আসতে হয়েছে। অলরেডি আমরা হোটেলের সামনে চলে এসেছি। এখন হোটেলের মধ্যে সব কাগজপত্র জমা নিয়ে তারপরে কিন্তু আমরা হোটেলের রুমে চলে গেলাম। দেখতে পাচ্ছ হোটেলের রুম থেকে কিন্তু আমাদের কিন্তু একটা ভিউ নেওয়া হলো না, নিয়েছি অন্যভাবে নিয়েছি কিন্তু নেওয়া হলো না। এই দেখতে পাচ্ছ আমরা অলরেডি হোটেলে ঢুকে যাচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, আমরা কী করছি। সব কিছু তো বলে হয় না, কিছুটা দেখতে হয়। দেখো অলরেডি আমরা হোটেলে চলে এলাম, তারপর বাদবাকিটা সঙ্গে থাকো। বন্ধুরা আমরা এতটাই ক্লান্ত যে নিচে গিয়ে খেতে পারিনি, আমাদের খাবারটা উপরে দিয়ে গেছে। তো উপরে খেলে খুবই লস, কারণ ঠিকঠাক খাবার আসে না। যাই হোক, কারণ আমরা আজকে খুবই ক্লান্ত, আর খাওয়াটা শুরু থেকে দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম। এই যে এই বাচ্চাগুলোকে প্রথমে খাওয়ানো হলো, তো ওদেরকে খাওয়াতে গিয়ে ভুলে গিয়েছিলাম যে একটা ব্লগ বানাবো। এই যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কোথায়, শুধু মেঘ আর মেঘ। এক বালতি ডাল, আমাদেরকে এক বালতি ডাল দিয়েছে, খুব সুন্দর বালতিটা। হিন্দি দেবো দেখো এক বালতি ডাল। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। তো এতটাই সুন্দর মার্কেটটা ছিল, গ্যাংটকের মার্কেটটা ছিল, যেখানে গ্যাংটক আই লাভ গ্যাংটক লেখা আছে। আমরা সেই জায়গাটাতে যাব। জায়গাটা সত্যিই অসাধারণ। আর গ্যাংটকে এত সুন্দর জায়গা যে যারা গিয়েছে তারা তো কোনো ব্যাপার না, যারা যায়নি তারা সত্যি একবার গিয়ে ঘুরে আসবে। গ্যাংটক শহরটা সম্পূর্ণ শুধু ফুল দিয়ে সাজানো, আমার এটা এতটাই ভালো লেগেছে। রাস্তাতে ফুল দিয়ে সাজানো, পাহাড়ের গায়ে গায়ে ফুল দিয়ে সাজানো। দেখো মার্কেটটা এতটাই সুন্দর, সব দিকে কিন্তু ফুল দিয়েই সাজানো। আর মার্কেটটার নামটা ঠিক মনে পড়ছে না। অনেকক্ষণ আমরা দুই পাশে বসার জায়গা আছে, অনেকক্ষণ বসলাম, বসে অনেক কিছু খেয়েছি, অনেক কিছু কিনেছি টুকটাক বাচ্চাদের। তো বুঝতেই পারছো, থেকে থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই যে লেখা আছে আই লাভ গ্যাংটক। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু সেলফি উঠিয়েছি, ছবি উঠিয়েছি, তারপর কিছু রিলসও বানিয়েছি। তো বুঝতেই পারছো অনেক জায়গা থেকে অনেক লোকজন এসেছে, সবাই খুব নিজেদের মতন করে আনন্দ করছে, আমরা আনন্দ করছি। এই ভাল্লুকটাকে মানে যখন বরফ পড়ে তখন একদম সাদা হয়ে থাকে। আর আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় বৃষ্টি ছিল, তাই কোনো রকম বরফ দেখতে পাইনি। আমরা জানি আমরা এই সময়টা বরফ দেখতে পাবো না, তাও গিয়েছি, খুব আনন্দ করেছে, খুব ভালো লেগেছে। আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তাই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াহুড়ো করে চলে এলাম আমাদের রুমে, কারণ একটু পরে আবার ডিনার করতে হবে। তাই একটু ফ্রেশ হতে না হতে একটু মুড়ি মাখিয়ে বসলাম। মুড়ি টুড়ি খেয়ে মোটামুটি একটু পরে আমরা যাব ডিনার করতে। তো প্রথম দিনের ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আবার কদিন পরে আবার দ্বিতীয় দিনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো।